আসেন ভাই আসেন, তাজা খাইলে তাজা রুই কাতলা ইলিশ পুকুরের মাছ লয়ে যান। পুকুরের মাছ কি? পদ্মার ইলিশ। আসেন ভাই আসেন, পদ্মার ইলিশ লয়ে যান, তাজা খাইলে তাজা। আসেন আসেন, পদ্মার ইলিশ লয়ে যান। আরে কি ডাকো, ঠিক মতো ডাক দে। তোর এই ডাক তো কেউ শুনে না, সব তো অন্য দোকানে চলে যেতেছে। এমনি ডাকবি, এই পদ্মার ইলিশ আসেন লয়ে যান, এমনি ডাকবি। আব্বা এটা আমার গলা, মাইক না, এর থেকে জোরে ডাক দিলে আমার গলার রক ছিঁড়া যাইবো। হায় রে এই যুগের পোলাপান, এইটুক ডাকলে বলে তার গলার রক ছিঁড়ে দেব। আরে তোর বয়সে আমি যে ডাক দিতাম সেইটাকে কারণ বাজার থেকে লোক আইসা পড়তো। ঠিক মতো ডাক দে, আর 10টার মধ্যে সব মাছ বেচা চাই। ভয় হেনে আমি একটু পান খাইতেছি। এই আসেন ভাই আসেন, লয়ে যান পদ্মার ইলিশ, তাজা তাজা ইলিশ। আসেন ভাই আসেন, লয়ে যান পদ্মার তাজা তাজা ইলিশ, লয়ে যান লয়ে যান। হ্যালো গাইস, আমি সুইটি আছি আমার আজকের ব্লগে এবং আজকে আমরা চলে এসেছি ঢাকার ঐতিহ্যবাহী একটা মাছ বাজারে। আজকে মাছের বাজার ঘুরে ঘুরে আপনাদের দেখাবো, আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছ কম দামে কেনার একটা নিনজা টেকনিক। সো আজকের ব্লগে কিন্তু অনেক ফান থাকবে, অনেক মজা থাকবে। স্টে টিউন এন্ড ফলো মি। গাইস, আজকে কিন্তু মাছের বাজারে অনেক ধরনের মাছ আছে। আমরা দেখছি এখানে চিংড়ি মাছ আছে, দ্যাট ইজ মাই ফেভারিট। বোয়াল মাছ আছে, আরো ছোট ছোট অনেক মাছ আছে। তবে মাছের বাজারে কিন্তু একটু কাদা, সো একটু যারা আসবেন সাবধানে আসতে হবে। এখানে কিন্তু দেখেন অনেক টাইপের মাছ আছে। এই যে ছোট ছোট চিংড়ি মাছ আছে, আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে সি কি কিউট চিংড়ি মাছ। আরো অনেকগুলো মাছ আছে যেগুলোর নাম আমি জানি না, সো আমি সবার সঙ্গে কথা বলে কিন্তু নামগুলো জানবো। ফলো মি। পদ্মার ইলিশ গাইস, লয়ে আমরা যান। কিন্তু এখন একটা চলুন মাছওয়ালার সাথে কথা বলি। এই যে মাছওয়ালা ভাইয়া, আপনার নাম কি? রুইতন। না না, মাছের নাম জিজ্ঞেস করছি না, আপনার নিজের নাম কি? আমার নামই রুইতন, রুইতন খান। আমার বাবার নাম বাঙ্গাস খান, আমার দাদার নাম কাতলা খান। ও মাই গড, দ্যাটস ভেরি সারপ্রাইজিং গাইস। খুবই ইন্টারেস্টিং কিন্তু ব্যাপারটা। তাদের ফ্যামিলির সবার নাম হচ্ছে মাছের নামে নাম। সো ভাইয়া, আপনাদের সবার নাম মাছের নামে নাম কেন? কারণ আমরা মাছের মানুষ তাই। ও ওয়াও, ওনারা মাছের মানুষ। আচ্ছা, আপনি কি মাছ বিক্রি করেন? জি না, মাছ বিক্রি করি না, স্বর্ণ বিক্রি করি। কয় ভরি লাগবো আপনার? কি বলতেছেন ভাই আপনি? আমি তো দেখতেছি আপনি মাছ বিক্রি করতেছেন। দেখতেছেনই যখন, তাহলে আবার জিজ্ঞেস করেন কেন? মাছ লাগলে নেন, না লাগলে সরেন। না না না, মাছ লাগবে। আচ্ছা, এই যে বড় বড় ইলিশ মাছগুলো, এগুলো কত টাকা করে কেজি? একদম 2200 টাকা কেজি। গাইস, এখন দেখাবো কিভাবে মাছের দাম কমাতে হয়। ভাইয়া, এত সুন্দরী একটা মেয়ের কাছে আপনি মাছ বিক্রি করবেন, মাছের দাম একটু কমায় রাখেন না। এই বড় ইলিশ মাছটা দেন, 300 টাকা দিব। কি বললেন আপনি? একটা ইলিশ মাছের দাম 300 টাকা? প্রেম করেন আপনি? বয়ফ্রেন্ড আছে? না, আমি সিঙ্গেল। আমিও সিঙ্গেল। প্রেম করবেন আমার সাথে? প্রেম করেন, ইলিশ মাছ সব ফ্রি দিয়ে দেবো। কিসের, একটু ফোনটা অফ করতো। এই জেল্লার করে জেল্লা, কি বললি তুই? বাংলা ভাষায় কথা বলছি, বুঝেন নাই? আপনার ভালো লাগছে, আপনার লগে প্রেম করুন। প্রেম করলে খালি ইলিশ মাছ না, সব মাছ ফ্রিতে দিয়ে দেবো। থাপড়ে তোর দাঁতগুলো সব ফালাই দিব। সামান্য একটা মাছ হলে তুই আমার সাথে প্রেম করতে চাস? চেহারা জীবনে আয়নায় দেখছস? অবশ্যই দেখছি। মাছ বেচলেও আমি একটা ফর্সা সাদা, এই যে ইলিশ মাছের মতো চেহারা আমার। আর আপনার যে চেহারা, আয়না দিয়ে দেখছেন কোনোদিন? মেকআপ ছাড়া তো আপনার চেহারা মনে হয় তেলাপিয়া মাছের মতো লাগবে। আমি কোনো মেকআপ করি নাই, দিস ইজ মাই ন্যাচারাল ফেস। আর একটা ফালতু কথা বললে তোর ইলিশ মাছ দিয়ে তোরে কিন্তু পিটাবো, জাল্লা কোথাকার। এই খবরদার, আরেকবার চাইলে করলে একদম বিয়ে করে বাড়ি চলে যাও কিন্তু। কি তোর কত বড়, তুই বিয়ে করবি? হ্যাঁ, বিয়ে করবি? জাল্লা। মাছের মানুষ, মাছের মানুষ, মাছের মানুষ, মাছের মানুষ, মাছের মানুষ। এত সুন্দর করে পাঞ্জাবিটা আয়রন করার পরও কি ব্যাপার সুইটি? ঢাকা শহরে একজন বড় ব্যবসায়ী, তার ছেলে আজকে তোকে বিয়ের জন্য দেখতে আসবে, তুই এখনো রেডি হসনি? বাবা, তোমার মেয়ে এমনিতেই সুন্দর, রেডি হওয়া লাগবে না। পাত্রপক্ষ আমাকে এই অবস্থায় দেখলেই পছন্দ করে ফেলবে। আরে মা, এই পাত্র যেন তেন পাত্র না। ঢাকা শহরে তাদের বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য কোনো কিছুর অভাব নাই। তারা দেশ বিদেশ ঘুরে কত মডার্ন মেয়ে দেখে, তোকে দেখে মনে হচ্ছে না যে তারা পছন্দ করবে। এই জন্য তো বলছি মা, একটু সাজুগুজু করে একটু ভালোভাবে রেডি হয়ে নেই। বাবা, তুমি তো আমাকে টেনশনে ফেলাই দিলা। তুমি আমাকে আগে বলবা না তারা যে এইরকম বড় লোক? ঠিক আছে,
আমি গিয়ে এখনই সাজগোজ করে আসতেছি, এমন সাজ দিব পাত্র আর পাত্রের বাবা আমার দিক থেকে চোখই ফিরাতে পারবে না। যা মা, তাড়াতাড়ি যা। শাহানা, এই শাহানা, কোথায়? আশ্চর্য, মেহমান একটু পর চলে আসবে, তুমি এখনো বাড়ি ঘর পরিষ্কার করোনি? আরে হয়ে যাচ্ছে তো, টেবিল গোছাচ্ছিলাম। রান্না বান্না করেছে তো? সব শেষ। আচ্ছা তুমি না বললে মেহমান তাড়াতাড়ি আসবে, কই এখনো তো তারা আসলো না? শাহানা, বড় লোকের বিরাট কারবার। তারা লেট করে ঘুম থেকে উঠবে, লেট করে তারা খাওয়া দাওয়া করবে, লেট করে কোথাও যাবে, আর সবাই তাদের জন্য অপেক্ষা করবে, এটাই তো স্বাভাবিক। শাহানা, আল্লাহর কাছে দোয়া করো যেন পাত্রপক্ষ আমার মেয়েকে পছন্দ করে, বিয়ে করে, তাহলে আমার মেয়ের লাইফ সেটেল, আমাদের দুজনেরও লাইফ সেটেল। ইস, তুমি এমন ভাবে কথা বলতেছো যেন আম্বানি পরিবারের ছেলে তোমার মেয়েকে দেখতে আসতেছে। শাহানা, যে পাত্র আর তার বাবা আসতেছে তার আম্বানি পরিবারের চেয়ে কোনো অংশে কম নাই। রুই কাতল তেলাপিয়া পাঙ্গাস যার ভালো লাগে যে মাছ সবই আছে হাতের কাছে, কিনতে হবে করে হুশ। আমরা মাছের মানুষ, 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 মাছের মানুষ। দেখছো বসা স্টাইলটা, দেখছো? হ্যাঁ, বড় লোকের বিরাট কারবার। ভাই সাহেব, এ হচ্ছে আমার স্ত্রী শাহানা। শাহানা, উনি পাঙ্গাস খান। আয় হায়, পাঙ্গাস খান? আমি তো পাঙ্গাস রান্না করি নাই। না না ভাবি, আমি পাঙ্গাস খাই না, আমার নামই হচ্ছে পাঙ্গাস খান। আর আমি পাঙ্গাস খানের ছেলে রুইতন খান। পাঙ্গাস, রুই সব মাছের নামে কেন? কারণ আমরা মাছের উপর ইনসাফ করেছি, এই জন্য। মানে আন্টি, একটা ব্যাপার চিন্তা করে দেখেন, পৃথিবীতে ফুলের নামে মানুষের নাম আছে, ফলের নামে মানুষের নাম আছে, পাখির নামে মানুষের নাম আছে, কিন্তু মাছের নামে মানুষের নাম নেই। এটা কি মাছের সাথে অন্যায় করা নয়? এই জন্য আমার দাদা কাতলা খান চিন্তা করেছিল যে তার বংশের সবার নাম রাখবে মাছের নামে। এই জন্য আমার বাবা পাঙ্গাস খান, আমি রুইতন খান। আর আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার যদি সন্তান হয়, ছেলে সন্তান হলে তার নাম থাকবে বোয়াল খান, আর মেয়ে হলে তার নাম থাকবে ট্যাংরা আক্তার। বাবা, মাছ নিয়ে তোমাদের এত চিন্তা? চিন্তা তো থাকবে আন্টি, আমরা মাছের মানুষ না? আচ্ছা, এবার সবই তো বুঝলাম, আমি মাছের গন্ধ পাচ্ছি, তুমি পাচ্ছ না? মাছের গন্ধ কোথা থেকে আসতেছে? থেকে আবার আমাদের থেকে না, কারণ আমরা যে পরিমাণ বডি স্প্রে মারি, আমাদের থেকে মাছের গন্ধ আসার প্রশ্নই আসে না। আমার মনে হয় কি আন্টি, ওই আশেপাশে কোনো বাসা থেকে গন্ধটা আসতেছে, তারা মাছ কিনছে, মাছ কাটা শুরু করছে, এই জন্য মনে হয় গন্ধটা আসতেছে। আচ্ছা, গন্ধের কথা বাদ দেন, আপনার মেয়ে কোথায়? মেয়েকে ডাকতেন দেখি। ও একটু সাজগুজি করছে, তারপর ডাকছি। সুইটি, সুইটি, মা তাড়াতাড়ি আয়, সবাই ওয়েট করছে। এই যে চলে আসছে। তুই আপনি এই জাইলার ঘরের জাইলা, তুই কি ভাবছস এই স্যুট কোট পরলেই তুই ভদ্র মানুষ হয়ে যাবি? তোর কত বড় সাহস, তুই আমাকে বিয়ে করতে আমাদের বাড়ি পর্যন্ত চলে আসছস? সুইটি, হাউ ডিয়ার ইউ! তুই কি মাথা খারাপ হয়ে গেছে? তুই পাঙ্গাস খান রুইতন বাবাজিকে জাইলা কেন বলতাছিস? কারণ বাবা, এরা জেলে বাজারে মাছ বিক্রি করে, এর জন্য এদের জাইলা বলতেছি। খবরদার উল্টাপাল্টা কথা বলবি না। পাঙ্গাস সাহেব আর রুইতন বাবাজি অনেক বড় ব্যবসায়ী, তারা জাইলা হতে পারে না, এই কথা আমি তোর বিশ্বাস করি না। বাবা, এদের অনেক বড় ব্যবসাটা হইতেছে মাছের ব্যবসা, এরা মাছ বিক্রি করে। আমার কাছে ভিডিও করা আছে। ইশিকা, তোর কাছে ভিডিওটা আছে না? ভিডিওটা দেখ। এই জন্য তো বলি, এত বছর ধরে এই বাসায় থাকি, কখনো তো পাশের বাসা থেকে মাছের গন্ধ পাই নাই। আসলে মাছের গন্ধ পাচ্ছি এদের কাছ থেকে। এরা আসলেই জাইলা, মাছের ব্যবসা করে। পাঙ্গাস সাহেব, রুইতন বাবাজি, আমি ভিডিওতে কি দেখলাম, তোমরা কি সত্যি সত্যি মাছের ব্যবসা করো? ধরা যখন পইরা গেছি,
তাইলে আর মিথ্যা কথা না বলি, আমরা বাপ ছেলে মাছ বিক্রি করি, এইটা আমাদের বংশগত ব্যবসা। তবে মাছ বিক্রি করলেও আমাদের টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স কোনো কিছুর অভাব নাই। আঙ্কেল আন্টি, আপনাদের মেয়েকে আমার কাছে বিয়ে দিলে সে রাজধানী হয়ে থাকবে। আপনাদের মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে, প্লিজ আপনারা বিয়ের দিন তারিখ ঠিক করেন। এই একদম চুপ। তুই মাছ বিক্রি করস, তোর গা থেকে মাছের গন্ধ আসতেছে। তোর মতো চাইল্লারে আমি বিয়ে করব তুই ভাবলে কিভাবে? গা থেকে কেমন মাছের গন্ধ আসতেছে। আব্বু প্লিজ এদেরকে বাসা থেকে বের করো। সুইটি, দরকার হলে আমি আরো দামি পারফিউম ব্যবহার করব, আমার গায়ে আর কোনো মাছের গন্ধ থাকবে না, প্লিজ তারপর আমাকে বিয়ে করো তুমি। আরে তুই পারফিউম দিয়ে নিলে শরীরের গন্ধ দূর করবি, কিন্তু তুই আপাত মস্তক যে একটা জাইল্লা বংশের লোক, সেটা মুছবি কিভাবে? আমি লাগলে সারা জীবন চিরকুমারী হয়ে থাকবো, তারপরও তোরে বিয়ে করব না। আমি আমার মেয়েকে দিন আনে দিন খায়, এরকম দিন মজুরের সাথে বিয়ে দিলেও আমি মাছের ব্যবসায়ের সাথে বিয়ে দেবো না। আপনারা যান। আঙ্কেল, আপনি চুপ করে দাঁড়ায় আছেন কেন? কথা বলেন না কেন আঙ্কেল? আমার বউ যেটা বলেছে সেটা আমার কথা। তোমার মতো এরকম ছোট লোক বংশের জাইল্লার কাছে আমার মেয়েকে কখনোই বিয়ে দেবো না। দাঁড়িয়ে আছো কেন? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। না, আমি বের হয়ে যাবো না, আমার বিয়ের বয়স পার হয়ে যেতেছে। সুইটিকে আমার অনেক পছন্দ হয়েছে, আমি সুইটিকে বিয়ে না করে এখান থেকে যাবো না। আব্বা, সুইটিকে বিয়ে করে দাও। আব্বু, এইভাবে তারা কথা শুনবে না। এদের দুইজনকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করো। হেই, তাড়াছিস কেন? বেরো। না 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 না, দেখেন দেখেন দেখেন। সুইটি, সুইটি, আমি তোমাকে ভালোবাসি। তুমি করতে পারো, বেরো। মাছের গন্ধ আসতেছে। ছি! কোত্থেকে যে এদের নিয়ে আসো, বড় ব্যবসায়ী। আরে কি রে, কান্নাকাটি করতেছিস কেন? কি হয়েছে? এই নিয়ে 32টা বিয়া ভাঙলো, আমি কানবো না কি খুঁজতে নাচবো? আল্লাহ রে, গায়ের মধ্যে এত পারফিউম দেই, এত আতর দেই, তারপরে মাছের গন্ধ কেন যায় না? আমগো গায়ের থেকে মাছের গন্ধ কোনোদিনই যাইবো না। আর এটা আমগো খানদানি ব্যবসা না, আমরা মাছের মানুষ না। এত ব্যবসা থাকতে তোমার মাছের ব্যবসা করার দরকার ছিল কি? হ্যাঁ, তুমি অন্য কোনো ব্যবসা করতে পারতা না? তুমি তো পারফিউমের ব্যবসা করতে পারতা, আতরের ব্যবসা করতে পারতা। তাহলে সারাক্ষণ আমার গা দিয়ে শুধু আতরের গন্ধ আসতো, আর মেয়েরা আমার কাছে আসতো, আমি প্রেম করতে পারতাম, বিয়ে করতে পারতাম। তুমি মাছের ব্যবসা কেন করতে গেলা বলো? এই কথা আমারই জিজ্ঞাস কে? যাইয়া তোর দাদা কাতলা খান্ডে জিজ্ঞাস কর, সে মাছের ব্যবসা শুরু করছিল, আমি করি না। উনি তো মরে গিয়ে বাইচে গেছে, আর আমি বাইচে থেকে মরে গেছি। মাছের গন্ধে কোনো মেয়ের সামনে গিয়ে দাঁড়াতে পারি না, আমার সাথে প্রেম করে না, বিয়ে করা তো অনেক দূরের কথা। আল্লাহ, এখন আমি কি করব? কি করবি আর? রান্নাঘরে গিয়ে রান্না বসা। কেন আমি রান্না বসাবো কেন? তুমি যে নতুন কাজের বউ রাখলা, সে কোথায়? আরে আমরা বাসায় দুইটা পুরুষ ব্যাচেলার না, এইটা দেখে ওই মাইয়া মনে করছে এই বাসায় কাজ করাটা রিস্ক। তাছাড়া তার বয়ফ্রেন্ডও বলছে তুমি ওই বাসায় কাজ করো না, ওই বাসায় কাজ করা রিস্ক। এই জন্য সে চাকরি ছেড়ে চলে গেছে। রিস্ক মনে করলো কেন? ও, নিশ্চয়ই তুমি মেয়েটার উল্টাপাল্টা কিছু বলছো, এই জন্য মেয়েটা চাকরি ছেড়ে চলে গেছে। শোনো, আমি কোনো রান্না বান্না করতে পারবো না, তুমি রান্না বান্না করে আমার খাওয়াবে। শেষ ভরসা, ফেসবুকে একটা মেয়ের সাথে কালকে আমার পরিচয় হয়েছে, আগামীকালকে তার সাথে দেখা করতে যাবো। এখন সারা রাত আমার গোসল করতে হবে। কি করছ? সারা রাত গোসল করবি কেন? যাতে শরীরের মধ্যে আর মাছের গন্ধ না থাকে, সকালবেলা ওই মেয়ে আমার কাছ থেকে মাছের গন্ধ না পায়, আর আমার পছন্দ করে আমার বিয়ে করতে রাজি হয়। দাও আলমারির চাবি দাও, আলমারির ভিতরে যত সাবান শাওয়ার জেল আছে সব আজকে রাতে শেষ করে ফেলাম। দাও। নে, এই নে চাবি। দেখিস সারা রাত গোসল করতে গিয়া আবার ঠান্ডা লাগাইস না। ঠান্ডা লাগলে লাগবে, গায়ের থেকে মাছের গন্ধ আমি দূর করে ছাড়ব, বিয়ে আমাকে করতেই হবে। আরে দাদা মনে হয় বিয়ের লেগে পাগলি হয়ে যাব। মাত্র গোসল করে আসলাম, তাও নিজের গায়ে মাছের গন্ধ। হ্যালো। ভাই লাগবে না তোমার, আপনি যান যান, সামনে যান। কি লাগবে না? আপনি পার্কে ঘুরে ঘুরে মাছ বিক্রি করেন না? আমার বাসার ফ্রিজে অনেক মাছ আছে, মাছ লাগবে না, জানো? আরে সোনিয়া, কি বলো তুমি এসব? আমি পার্কে ঘুরে ঘুরে মাছ বিক্রি করবো কেন? আমি তোমার ফেসবুক ফ্রেন্ড রুইতন, আজকে আমরা ডেটিং এ আসছি। আপনি মানে তুমি রুইতন?
করে একটু চেক করে নেই। আল্লাহ, তাই তো সত্যিই তো তুমি রুইতন। তা এতগুলো মাছ নিয়ে আমার সাথে কেন দেখা করতে এসেছো? কারণ সোনিয়া, তোমার দেখলেই মনে হয় সুই, তাই তোমার জন্য নিয়ে আসছি রুই। ওই দেখো গরু খায় ঘাস, তোমার জন্য নিয়ে আসছি পাঙ্গাস। তোমার দেখার পর হয়ে গেছি পাতলা, তাই নিয়ে আসছি কাতলা। ও মাই গড। বিয়ার পর আমি হব তোমার বালিশ, তোমার জন্য চকচকা ইলিশ। খুব তাড়াতাড়ি তোমারে করব বিয়া, তাই তোমার জন্য তেলাপিয়া। ওয়াও, কি যে খুশি হয়েছি। ওয়াও, এত সুন্দর করে তুমি বলছো না, আমার না ইচ্ছে করতেছে এই মাছগুলো এখনই খেয়ে ফেলি, কিন্তু আমি বাসায় গিয়ে নিজে হাতে বারবিকিউ করে খাবো। আর তুমি যদি আমার বিয়া করো, তোমার মাছ খাওয়াইতে খাওয়াইতে পুরো মৎস্যকন্যা বানাই ফেলামু। হ্যাঁ, মৎস্যকন্যা তো বানাবি, কারণ তুই একটা জাইল্লা সেটা। এই সুইটি, তুই রুইতনকে জেলে কেন বলছিস? কারণ সে জাইল্লা, মাছ ধরে মাছ বিক্রি করে। ছি 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 ছি, এইরকম একটা ছেলের সাথে ফেসবুকে কথা বলে আবার দেখা করতে আসছিস তুই? হোয়াট? রুইতন, সুইটি এগুলো কি বলতেছে? তুমি সত্যি জেলে তুমি মাছ বিক্রি করো? মিথ্যা কথা বলতেছে। আমি জেলে হইতে যাবো কোন দুঃখে? আমি তো স্বর্ণ ব্যবসায়ী। আমি আর আমার বাবা দুজনে স্বর্ণ ব্যবসা করি, দুবাই থেকে স্বর্ণ আনি। কি, তুই আর তোর বাপ স্বর্ণ বিক্রি করস? দোস্ত, তুই আমার কথা বিশ্বাস করতেছিস না তো? গা থেকে একটু স্মেল নিয়ে দেখ, দেখবি মাছের বিচ্ছিরি গন্ধ আসতেছে। দেখ দেখ। ও মাই গড, তুই তো সত্যি কথাই বলছিস। এই ছেলে, এই তোমার গা ভর্তি তো মাছের গন্ধ। তুমি যদি মাছ বিক্রি না করো তাহলে তোমার গা ভর্তি মাছের গন্ধ কেন? ওই সোনিয়া, তোমার সাথে দেখা করতে তোমার জন্য মাছ নিয়ে আসছি না, ওইটা গায়ে লাগছে তো ওই জন্য গন্ধ আসতেছে। এই খবরদার, সোনিয়া বিশ্বাস কর দোস্ত, আমি সত্যি কথা বলতেছি, এরা মাছের বিজনেস করে। সোনিয়া, তুমি ওর কথা বিশ্বাস করো না, সে মিথ্যা কথা বলতেছে। এই, আমার বান্ধবী কেন তোমাকে নিয়ে মিথ্যা কথা বলবে? কারণ সে আমাকে পছন্দ করে, আমার সাথে প্রেম করতে চায়, আমাকে বিয়ে করতে চায়। সে আমাকে প্রস্তাব দিচ্ছে প্রেমের জন্য, কিন্তু আমি রাজি হই নাই। এই কারণে তোমার আমার মধ্যে ঝামেলা লাগানোর জন্য এইসব বলতেছে। ওরে আল্লাহ, কত বড় মিথ্যাবাদী! আমি নাকি তার সাথে প্রেম করতে চাইছি, আমি নাকি তাকে বিয়ে করতে চাইছি। দোস্ত, ও আমাকে বিয়ে করতে চায়, আমাদের বাড়িতেও বিয়ের প্রস্তাব নিয়েও গেছে, কিন্তু ওরা মাছ বিক্রি করে এবং গা থেকে মাছের বিচ্ছিরি গন্ধ আসে বলে আমার আব্বু আম্মু ওদেরকে বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। যদি তোর বিশ্বাস না হয়, আমি তোরে দেখাচ্ছি, দাঁড়া। দেখি, এই দেখ, এটাও ভিডিও করে রেখে দিচ্ছি। দেখছিস কি? এইবার বিশ্বাস হয়েছে আমি যে সত্যি কথা বলছি? ওরা যে মাছ বিক্রি করে, ওরা জেলে। দোস্ত, তুই এরকম স্মার্ট, এরকম সুন্দর একটা মেয়ে হয়ে এরকম জেলের সাথে প্রেম করবি, তাকে বিয়ে করবি? কখনো না। চিটার, জানোয়ার, বাটপার, মিথ্যাবাদী, আই হেট ইউ। আরে ভণ্ড প্রতারকার হেটি বললে হবে? ওর একটা কঠোর শাস্তি দিতে হবে। এই কি বলেন, কি শাস্তি দিব? কি শাস্তি দিবে? আমার বান্ধবীর সাথে মিথ্যা কথা বলা, প্রতারণা করা। এখন তোরে ও কাঁচা মাছ খাবে। আমি তোকে ধরছি, তো কাঁচা মাছ খাওয়া রে। খাওয়া, ধরছি আমি। ধরছি। এই, দে মুখের মধ্যে কাঁচা মাছ। জাইলার ঘরে জাইলা। হাতে ব্যথা বানাচ্ছি, গন্ধ। দোস্ত, চল তাড়াতাড়ি এখান থেকে চল। এই আসেন আসেন, পদ্মার টাটকা ইলিশ, টাটকা মাছ খাইতে চাইলে আসেন। রুই, কাতলা, কিছু বেচাইবো না। কেউ আইবেন না এই জায়গায়, এই দোকানে কেউ মাছ কিনতে আইবেন না। এই দোকান এখন বন্ধ করো, নাইলে আমি কিন্তু ভাঙা করে ফেলাম। আমার মাছের দোকান ভাগবি কেন? আমার বিয়ার বয়স হয়ে গেছে, এখন আমার বিয়া করতে হইব। এই মাছের ব্যবসা যতদিন থাকবো, এতদিন আমি বিয়াও করতে পারবো না, সংসারও করতে পারবো না। এই কইতে হইব না, আমি তো তোর বিয়ে ঠিক করে ফেলাইছি। কি কইছো আব্বা? সত্যি আমার বিয়া ঠিক করে ফেলাইছো? মাইয়া মানুষের সাথে তো। পাগলের বাচ্চা কয় কি, মাইয়া মানুষের সাথে না তো কি ভূতের সাথে তোর বিয়ে ঠিক করছি? একটা সুন্দরী রমণীর সাথেই তোর বিয়ে ঠিক করছি। আব্বা, যেইভাবে আমার একটার পর একটা বিয়া ভাঙতা ছিল, আমি তো ভাবছিলাম যে কোনো মাইয়া আমার বিয়াই করবো না, এই ভয় ছিলাম এতদিন। কিন্তু তুমি একটা মাইয়া মানুষের সাথে আমার বিয়া ঠিক করে একদম ভাবের মতো কাজ করছো। কোথায় সেই রমণী, তাকে কি দেখা যাবে? ও দাঁড়া, ডাকতাছি। এই কোথায় রুই তোদের হবু হও? এদিকে আয়। দেখতে তো স্বাস্থ্য রাস্তা ভালো, খাটা খুটা, সমস্যা নাই, মাইয়া মানুষ তো চলবো। চেহারাটা দেখা দিব? অবশ্যই দেখা দেবো, কেন দেখা দেবো না? এই যে ওরে ফকিন্নির বাচ্চা, ফকিন্নি গাড়ের মরা,
তুই নি পাত্রী। হ্যাঁ আমি তো পাত্রী। পাঙ্গাস কাকা তো তোর লাগি আমার বিয়া ঠিক করছে। তুই তো আব্বা তুমি এটা কি কাজ করছো? এই মাছ কাটেন না ফকিন্নির সাথে আমার বিয়ে ঠিক করছো? কি করবো, নাসিবা ছাড়া আর কোনো মাইয়া তোর সাথে বিয়ে বইতে রাখি না, এই জন্য নাসিবার সাথেই তোর বিয়ে ঠিক করছি। আব্বা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সে বাজারের মধ্যে মাছ কাটে, এরকম একটা বেড়ির সাথে তুমি আমার বিয়ে ঠিক করলা কোন আক্কেলে? আরে মাছ কাটলে সমস্যা কি? মনে কর আমাকে ব্যবসার একটা বাইরে গেল, আরে আমরা বাপ বেটা মাছ বিক্রি করলাম আর নাসিমা মাছ কাইটা দিল, মাছ বিক্রির টাকা আর কাটার টাকা দুইটাই আমাকে টাকা গেল। তারপর বাচ্চা কাচ্চা হইলে এখানে একটা ভাতের হোটেল খুলে বমু। আমাকে যে বাচ্চা কাচ্চা হইব ওগুলো মাছ কাটবো আর মাছ বেচবো, মানুষ যে খাই বয়সে ওই মাছ খেবো, তখন আমাকে টাকা পয়সা সব থেকে দেবো। খুব বেশি ভালো হয়ে যায় না? খুব ভালো কথা কইছস তো। চুপ করো, দরকার হলে সারা জীবন আমি বিয়ে না করে থাকুম, তবে ভুটকি মাছ কাটেনার আমি বিয়ে করবো। রুইতন তুই আমারে বিয়া কর না। আমার যে আগের জামাই ছিল না, হ্যাঁ আমার ছাইরা দেওয়ার পর আমি অনেক দিন একলা একলা আসলাম। একলা একলা থাকতে ভালো লাগে না। কি তোর আগের জামাই তোর ছাইরা দিছে? তার মানে তোর আগে আরো একটা বিয়ে হয়েছিল? হ্যাঁ হয়েছিল, কিন্তু বেশি দিন সংসার করতে পারিনি, মাত্র 6 বছর সংসার করছি। 365 দিনে 1 বছর, তুই 6 বছর সংসার করে কইতেছস বেশি দিন সংসার করস নাই? আব্বা ওরে আমার সামনে থেকে সরাও, নাহলে কাঁচা মাছ খাওয়ায় ওরে মেরে ফেলাম আমি। এই নাসিমা, তোর যে আগে বিয়া হইছে এটা তুই আমারে কইছস কেন কস নাই? না 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 না, আমার পোলার সাথে তো তোরে বিয়া দেওয়া যাইব না। এই আমার মাছ ফেরত দে। আব্বা তুমি ওর কাছে কিসের মাছ ফেরত চাইতেছো? আরে ও তো প্রথমে বিয়ে করতে রাজি হয় নাই তোরে, তারপরে এই 20 কেজি মাছ ওরে যৌতুক হিসাবে দিছি, তারপর রাজি হইছে। এখন এই মাছ আমি ফেরত চাইতাছি। হায় রে আল্লাহ রে, কি জীবন দিয়া দুনিয়াতে পাঠাইলা। একটা বিয়েটা মাছ কাটেন না ভুটকি, আমারে বিয়া করবো তা বলে যৌতুক দিতে 20 কেজি মাছ। বন্ডার চাইতাছে কচু গাছের সাথে ফাঁস দিয়ে মরে যায়। খবরদার এই মাছ তো নিতে পারবি না, জান দিকে। এই, আমি মাছ নিব না কি লেগা? আমি তো তোরে বিয়া করতে চাইছি আর তুই আমারে বিয়া করবি না, এটা কি আমার দোষ? আমি আজকে মাছ নিয়েই যাবো। আর কোনোদিন শুনছস যে যৌতুকের জিনিস মানুষ ফেরত দেয়? সরেন দিকে সর। না না নিবি না। আচ্ছা আচ্ছা তো থাক, নিতে দে। এই চাচা তুমি আমাকে কাম করো।